একটি মজাদার স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলের ওপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দুটো গাজর কুচি করে নিয়েছি। সাথে দেব স্বাদ মতো লবণ আর খুব সামান্য করে জিরার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গাজর যখন খুব নরম হয়ে আসবে তখন ওপর থেকে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনের ওপরে দিচ্ছি চাট মশলা। এখানে প্রয়োজনে চাউমিনের যে চাউমিন মশলাটা থাকে সেটাও দেওয়া যেতে পারে। হাফ চামচ মতো দিয়েছি সয়া সস। এরপর লো ফ্লেমের ওপরে রেখে খুব ভালো করে রান্না করে নিতে হবে। ঠিক চাউমিন যেভাবে রান্না করে সেইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তোমরা এখানে আর অনেক ধরনের সবজি অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তবে আজকে আমি চাউমিন এবং গাজর দিয়েই এই স্ন্যাক্সটি তৈরি করছি। লো ফ্লেমের ওপরে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে ময়দা শিট নিয়েছি। ঠিক সিঙ্গারা শিট যেভাবে বানায় সেইভাবে শিটগুলো আমি নিয়েছি। আর এই শিটগুলো বানিয়ে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখি। ঝটপট কিছু খেতে গেলে ময়দা মাখার ঝামেলা থাকে, বেলার ঝামেলা থাকে। তো সেই ঝামেলা এড়াতে আমি কিন্তু সময় বের করে ঠিক এইভাবে শিটগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এটা কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে খাওয়া যায়। তো তোমরা চাইলে এখানে জল দিয়ে ময়দা মেখে ঠিক সিঙ্গারা যেভাবে তৈরি করে সেইভাবে সিঙ্গারার মতো করে শিট তৈরি করেও বানিয়ে নিতে পারো। একই রকমই হবে। অন্য বাটিতে আমি হাফ চামচ ময়দা জলে গুলে নিয়েছি, সেটাই আঠার মতো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু আঠার মতো কাজ হবে, ভাজার সময় কোনোভাবেই ফাটার চান্স থাকবে না। তো এগুলোকে চাউমিন রোলও বলা যেতে পারে। খেতে ভীষণ ভালো লাগে। আর আমি একই সাইজ করে সবগুলো তৈরি করে নিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে। আমরা একঘেয়ে চাউমিন খেয়ে বিরক্ত হয়ে যাই, তো সেই চাউমিন দিয়ে কিন্তু আমরা এরকম চাউমিন রোল বানিয়ে খেতে পারি। সিঙ্গারার মতো করে খাস্তা করে ভেজে নিতে হবে। তো তেলটাও আমি বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি। তেল খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হয়ে উঠবে তখনই দিয়ে দিতে হবে রোলগুলো। সিঙ্গারা যেভাবে ভাজে ঠিক একই পদ্ধতিতেই ভেজে নিতে হবে। সিঙ্গারাও কিন্তু মুচমুচে করে ভাজতে হয় লো ফ্লেমের ওপরে রেখে। আমিও ঠিক সেইভাবেই এই রোলগুলোকেও এইভাবেই ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়েছি। অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে কিন্তু একদিক থেকে কালো হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে কোনোভাবেই কিন্তু এটা ফাটেনি আর চাউমিনের পুরো কিন্তু বেরিয়ে যায়নি। খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, ওপর থেকে হয়েছে একেবারে মুচমুচে। গরম গরম অবশ্যই পরিবেশন করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।